নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, চলুন আগে রান্নাঘরে ঢুকি। আমার তো প্রথম কাজ রান্নাঘরেই ঢোকা। সকালবেলায় স্নান সেরে গুড্ডি ওঠার আগে যতটা পারি কাজ এগিয়ে রাখি, কেননা ও উঠলে প্রচণ্ড ঝামেলা করে। সবজিপাতিগুলো আগে বার করে নেব, আর তারপর ফ্রিজে যা খাবার টাবার থাকে তাই আগে বার করে সব রেডি করে রাখি। তাহলে যেন আমার মনে হয় রান্নাটা খুব গোছানো হয় তাড়াতাড়ি। আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম আমি যে আমার বন্ধু ডাল তরকারি কাল পাঠিয়েছিল, তো আজ সেগুলোই খাওয়া হবে। আয় আয় চলে আয় আয় গায়ের মধ্যে আছে দিয়েছি, খা চুপচাপ। বাচ্চা তিনটেকে আমাদের বাড়ি থেকে নিয়ে কোথায় যেন রেখে এসেছে, আশপাশে কোথাও দেখছি না বাচ্চাগুলোকে। সকালবেলা উঠেই একটা বিস্কুট খাওয়ার জন্য ঠিক এসে বসে থাকবে সামনে। আর সারাদিন দুধ ভাত দিতে হয়, মাছ দিয়ে দিলেও খাবে না, মাংস দিয়ে দিলেও খাবে না, দুধ ভাতটাই শুধু খাবে। চা হয়ে গেছে, ছোলা বাদাম খেয়ে বা চাটা খাবো, খেয়ে রান্না শুরু করব। ডাল তরকারি যেহেতু আছে ওগুলো একটু গরম করব আর একটু মাছের ঝোল করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে ভাবছি গুড্ডিকে একটু পাস্তা করে দেবো। গুড্ডি সকালে এই জল বিস্কুট খায়, তারপর দুধ আসলে দুধ খায়। সকালে যখন আমরা চা খাই তখন আমাদের সাথে বসে আগে জল বিস্কুটটা খেয়ে নেয় ও। পাস্তাটা কয়দিন ধরে রয়েছে ঘরে, ভাবছি আজকে গুড্ডিকে করেই দিই। পাস্তাটা যে করব, ডিম নেই দেখছি একটা, ওর বাপি বাজারে গেছে, তাই ভাবছি ডিমটা আনুক তারপর পাস্তাটা বসাই। তাই সিদ্ধ করে রেখে দিয়েছি। ততক্ষণে ভাবলাম ডাল তরকারিটা একটু ফুটিয়ে নিই, তাহলে রান্নাটা অনেক এগিয়ে থাকবে। তরকারিটা দিয়ে না ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি মশলা দিয়েছি কি জানি। গুড্ডির বাপি চলে এসেছে বাজার থেকে, বলছে ডিম আনতে মনে নেই। আবার কি গরমের মধ্যে যাবে, তাই ভাবলাম ডিম ছাড়াই পাস্তা করে দিই। এই যে বাজার এসে গেছে, আম নিয়ে এসেছে আজকে। আমগুলো এত সুন্দর দেখতে, যেমন সাইজেও বড় আর গন্ধও দিচ্ছে তেমন সুন্দর, মনে হয় হিমসাগর হবে এগুলো। আম যে বাজার থেকে কিনে খাওয়া, এটা আমরা কোনো দিন ভাবতেও পারিনি আগে। যখন বাবার বাড়িতে ছিলাম, আমাদের বাগান ছিল, বাগানে বস্তা বস্তা আম পড়তো। সেই আম পাড়া প্রতিবেশীকে দেওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে বস্তা ধরে দিয়ে আসা, প্রচুর আমের ছড়াছড়ি থাকতো বাড়িতে। একটু টমেটো এনেছে দেখছি, চাটনি আজকে আর করব না। মোচাটা এনেছে দেখুন, বিশাল বড় মোচা একটা, মনে হয় আমার 2-3 দিন হয়ে যাবে। আর এনেছে একটা সয়াবিনের প্যাকেট। চলুন আগে রান্নাটা বসিয়ে দিই। গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নেব। গাজরগুলো না গলতে চায় না, তাই ভাবলাম একটু ঢাকা দিয়ে দিই লবণ দিয়ে, তাহলে সুন্দর নরম হয়ে যাবে। গুড্ডিকে যদি ভাত বাদে অন্য কিছু দেওয়ার দেখে, যে অন্য কিছু বানাচ্ছি ওর জন্য, ও যে এত খুশি হয় সে মানে বলারই না। নতুন নতুন খাবার খেতে ও ভীষণ ভালোবাসে। কয়বার রান্নাঘরে এসে পাক দিয়ে দেখে গেছে পাস্তা কত দূর হলো, কয়টুকু হলো, কিভাবে করছি, সমানে আসছে আর রান্নাঘরে দেখে দেখে যাচ্ছে। পাস্তা সসটা না আমার কাছে আবার নেই, তাই একটু সয়া সস আর একটু টমেটো সস দিয়েই করে দিচ্ছি। এক প্যাকেটে অনেকটাই হয়েছে, ও পুরোটা মনে হয় খেতে পারবে না, তাই ওকে একটু দিই। ওর বাপি যদি খায় আবার খেয়ে নেবে। রান্না সেরে এক ফাঁক ওপরে এসেছি বিছানা গোছাতে, এসে দেখি রাস্তার কাজ চলছে, ঝাড় দেওয়া পরিষ্কার, একটু পরে নাকি আবার পিচ পোড়াবে আর পিচ ঢালবে। তাই ভাবলাম জানলাগুলো একবারে দিয়ে রেখে নামি, কখন আবার রান্না সেরে ওপরে আসবো, ততক্ষণে ঘর নোংরা হয়ে যাবে। আজকে গুড্ডিকে একটা কাজ দিয়ে বসিয়ে রেখেছি, রোজ তো হুটোপাটা করে, বলেছি একটা ছবি বসে বসে রং কর, আমি এসে দেখব। তাই ওই বারান্দায় বসে বসে মনে হয় ছবি রং করছে, কি জানি কি করছে, আদৌ করছে কিনা আমার আর দেখা হয়নি। ভাবছি মাছ ভাজতে ভাজতে একবার গিয়ে টুক করে দেখে আসবো কি করছে। বান্ধবী কালকে ফোন করে খোঁজ নিয়েছে যে ওর ডাল তরকারি খেয়েছে কিনা, কেমন হয়েছে। তা ওকে যেই বললাম যে না আজকে তোমারটা খাওয়া হয়নি, কালকে খেয়ে দেখব, তখনই ওর মুখটা ভার হয়ে গেল। এই যে মাছ ভাজতে ভাজতে গুড্ডির বাপিরও ভাত বেড়ে ফেলেছি, খেয়ে দোকানে যাবে আজকে খেয়ে, তাই আবার ওকে জানাতে হবে যে কেমন হয়েছে খেতে।
চল আলুটা নরম হোক, ততক্ষণে গুড্ডিকে দেখে আসি আর মেয়েকে খাবারটাও দিয়ে দিই। আঁকাটা বড় কথা না, আসলে রোদে ছোটাছুটি করলে না ওর সারা গা প্রচুর ঘামাচি বেরিয়ে যায়, সেই ভয়ে আর কি কিছু একটা দিয়ে ফ্যানের নিচে বসিয়ে রাখতে হয়। বসে না আঁকলেও আমার কোনো ব্যাপার না, কিন্তু যাতে রোদে না নামে সেই জন্যই আর কি একটু ভয় দেখিয়ে বসিয়ে রেখেছিলাম খাতা রং দিয়ে। বলছে ভালোই হয়েছে পাস্তাটা খেতে। ওকে আসলে যেমনই করে দিও ভালোই বলবে, পুরোটা খেতে পারলো না, আমি জানতাম তো অতটাও খেতে পারবে না, যেটুকু দিয়েছি তার মধ্যেই আবার নষ্ট করে রেখেছে। আলুগুলো ভেজে একটু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। গুড্ডির বাপির কাছে শুনলাম বাজারে আমের বেশ ভালোই দাম আছে। সত্যি এই আম কিনে খাবো কখনো ভাবিইনি। বাড়িতে এত আমের ছড়াছড়ি থাকতো, সেই কাঁচা থেকে পাকা পর্যন্ত, পাড়া প্রতিবেশীকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, নিজেরা খাওয়া। সকাল দুপুর রাত মা 3 বেলায় বসে পড়তো বটি নিয়ে আম বানাতে। সকালবেলায় ভাতের সাথে, দুপুরে ভাতের সাথে, রাতে ভাতের সাথে আম শেষ পাতে আমাদের থাকবেই যতদিন এই আমের সিজন থাকতো। কাঁচা আমের সময়ও তাই চাটনি করা, মা আচার দিয়ে রাখতো, শিশি ভর্তি করে করে আচার দিত মা, ঝাল আচার, মিষ্টি আচার, তারপর তেল আচার, সব কিছু মা করে রাখতো। আর পাকা আমের সময় আম খাবো কত, আম গুলিয়ে গুলিয়ে মা আবার প্রচুর আম সত্ত্বেও দিয়ে রাখতো যাতে সারা বছর সেগুলো খেতে পারি। এখনও দেয় অবশ্য, আমার গুড্ডির জন্য 2-4টে পাঠায় আম সত্ত্ব করে করে। গুড্ডি তো আম সত্ত্ব খেতে ভীষণ ভালোবাসে, আর ওর বাপিও। এত আম হতো বাগানে চারিদিকে। তারপর যখন কেবল সবে আম ধরেছে, সেই আম দিয়ে টক ডাল খাওয়া, মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর আম খাওয়া হতো। তাই কখনো ভাবিনি যে আম আবার একদিন কিনে খেতে হবে। একটা মাছ ভাজা রাখবো গুড্ডির জন্য, ও স্নান করে উঠে একটা মাছ ভাজা খেয়ে নেবে। চলুন, ঝোলও ফুটে গেছে, মাছগুলো দিয়ে একটু ফুটলে এবার নামিয়ে নেবো। রান্না আজকের মতো কমপ্লিট। এবার বাকি কাজগুলো সেরে গুড্ডিকে নিয়ে ওপরে যাব। ভাবলাম এদিকে ঝোলটা ফুটুক, গুড্ডির মাথায় একটু তেল বসিয়ে দিই। আমার বাসন মাজা, ঘর মোছা এগুলো করতে করতে ওর মাথায় তেলটা বসে যাবে, তারপর আবার ওকে স্নান করিয়ে দেবো। মাঝে মাঝে এরকম করে ধরে ঠেসে মাথায় তেল দিয়ে দিই। আমার মাকে যদি বলতাম মা মাথা যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণার কথা শুনলে আমার মা বলতো আয় মাথায় তেল দিয়ে দিই, তেল দিলেই মাথা যন্ত্রণা সেরে যাবে। তাই বলে 1 শিশি তেল যেন মাথাতেই ঢেলে দিত। সে এত তেল দিয়ে দিত মাথায় যেন চারপাশ দিয়ে চুয়ে চুয়ে পড়ছে তেল। ওই ভয়ে মার কাছে মাথায় তেল দিতেই বসতাম না। এখনও পর্যন্ত গেলেই বলবে মাথায় তেল দিস না, আয় তেল ঠেসে দিই, অমনি মায়ের থেকে পালাই। একটা ছবি দিয়েছিলাম আঁকতে, তা তো প্র্যাকটিস করবে না, তাই বললাম আয় আমি তোকে সহজ করে শিখিয়ে দিচ্ছি। আমি না পাশে বসলে তো করবে না। প্রথমে একটা এরকম ক্রস লাইন টেনে তার উপর দিয়ে সেই মাপে ওভাল করতে হবে। একটা ওভালের ওপর দিয়ে একটা ভার্টিক্যাল লাইন টেনে সামান্য একটু ফাঁকা রেখে আর নিচ থেকে সামান্য একটু জায়গা রেখে আর একটা ওভাল করে নিতে হবে। ওভালটা কিন্তু লম্বা হবে না, একটু গোল টাইপের ওভাল হবে, সেটা দেখে খুব ভালো করে বুঝে নিয়ে করতে হবে। পাশে নিয়ে তাই বসিয়ে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি। আর 2 পাশে এরকম করে গলা লাগিয়ে দিলেই হয়ে গেল। আর এরকম করে একটা ডানা নামিয়ে দিতে হবে। যে আমি বসেছি আমার সাথে সাথে তখন আবার কিন্তু দিব্যি করছে। মাথার ওপর থেকেই আর একটু বাড়িয়ে দিয়ে মাথায় ঝুঁটি হবে। এটা হচ্ছে একটা কাকাতুয়া পাখি, না কাঠঠোকরা পাখি। আর এইভাবে হবে এস করে নিয়ে ঠোঁটটা। তারপর একটা চোখ করতে হবে। চোখটাকে চোখের মতো এঁকে নিয়ে ভেতরে 2টো দাগ দিয়ে দিতে হবে, তাহলেই চোখ হয়ে গেল। একটা ছবি আঁকতে দিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা তাতেই কাটিয়ে দেবে। তাই বললাম আমার সাথে সাথে কর, দেখ কয় মিনিটেই একটা ছবি হয়ে যাবে। ছোটোবেলায় দেখতাম কি সুন্দর ছবি আঁকতো, আমাকে কখনো শেখাতে হতো না। মা একটা আম এঁকে দাও, যেই আম এঁকে দিতাম অমনি দেখতাম দেখে দেখে পাশে ঠিক অন্যরকম একটা এঁকে ফেললো। মা একটা সূর্য আঁকো, আমাকে দেখে দেখে ঠিক ওরকম একটা সূর্য এঁকে ফেলতো। কোনোদিন ওকে হাতে ধরে শেখাতে হয়নি, কি সুন্দর আঁকতো বসে বসে ছবিগুলো। আমি দেখে মাঝে মাঝে অবাক হয়ে যেতাম। কিন্তু এই যে বড় হচ্ছে আর এই দুষ্টুমিগুলো বাড়ছে, কোনো কিছুতেই আর দেখি মন নেই। নিজে নিজেই করলো কিন্তু পুরো ছবিটা। কয়টুকু টাইমের মধ্যে হয়ে গেল একটা কাঠঠোকরা পাখি। বললাম এবার চল
খাওয়া দাওয়া করবি, পরে রং করবি। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। জানলা দিয়ে উকি দিয়ে দেখছি বাড়ির সামনে নতুন চকচকে রাস্তা। কি সুন্দর লাগছে বলুন। চলে এসেছি নিচে, মোচাটাকে ছাড়িয়ে ফেলি। বিকেলের কাজ বলতে আজকে এই মোচা ছাড়ানোটা আছে। যদি আজকে ছাড়িয়ে রাখি তাহলে কালকে রান্নার সময় শুধু একটু কুচিয়েই রান্নাটা চাপিয়ে দিতে পারবো। আগের দিন এগিয়ে রাখলে না রান্নার সময় খুব সুবিধা হয় আমার। তাই মোচা থাকলে আমি আগের দিনকেই বসে বানিয়ে রাখি। গুড্ডি এখনও ঘুমাচ্ছে, ও উঠুক তারপর আবার ওকে খাওয়ানো আছে। ওর বাপি দোকানে বেরোবে, ওর বাপিকেও একটু টিফিন কিছু দিতে হবে। গুড্ডি উঠে পড়লে তো ও আমার সাথে সাথে হাত লাগিয়ে ফেলবে, বলবে আমি তোমার মোচা ছাড়িয়ে দিচ্ছি। মোচা ছাড়ানো তো সেরকম করবেই না। এই তেল দাও, হাতে তেল মাখাবো, তারপর লবণ দাও, লবণ দিয়ে হাত ধুতে হবে, এই সব করবে জানেন। চলুন, মোচাটা ছাড়ানো হয়ে গেল, এবার গুড্ডির বাপিকে একটু খাবার করে দিই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।